পাচ্ছিস না? তুই চলে যাওয়ার পর থেকে বন্দুকটা আমি আমার কাছে রেখে দিয়েছি মন্দার। ये लोग दारुण सब स्टोरी बनाচ্ছে। হ্যাঁ শ্যামলী, শ্যামলী আমার কিন্তু মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আন্না ভাই আছে। ওই লোকটাই বদমাইশি করে। चुप! अन्ना भाई के खिलाफ और एक शब्द में नहीं सुना तेरा। चुप एकदम, वरना मार दूंगा। মন্দার, মন্দার তুই এসব ছাড়, তুই আমার সঙ্গে বাড়ি চল। মন্দার চল তো, বাড়ি চল। बाड़ी नहीं जबी क्या रे, घर लेके जाएगा मेरे को। तुम लोग घर का नाम क्या है? जेल। जेल मुका पेची समाके हाँ আমাকে নিয়ে গিয়ে পুলিশে ধরিয়ে দিবি? কি ভেবেছিস? অনেক एक्स्ट्रा टाइम नहीं चीज তোরা। चल अब तीनों को एक साथ ऊपर भेज देता हूँ, ठीक है? এখন আমি 10 से 1 तक গুনবো আর তোরা সবাই কি করবি? বলবি বাঁচাও 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 করবি। হ্যাঁ শ্যামলী, কি হবে এবার তাহলে? ओ हेलो हेलो हेलो, टेंशन मत ले, तीनों को एक साथ मारूंगा। ऊपर जाके बतियाना, ठीक है? एक साथ मारूंगा। ए चल रेडी हो जाते हैं। 10 মন্দার এমন কেন করছে মহেশ্বর? ও কি সব ভুলে গেছে? কি করে ও সব ভুলে গেল? আছে এই কথাটার মানে কি? 8 শ্যামলী, আমার কিন্তু মনে হচ্ছে কোনো একটা কারণে মন্দার পুরনো সব কথা বলে গেছে। ওকে ইমিডিয়েটলি পুরনো কথা মনে করাতে হবে, নাহলে একটা বিরাট অঘটন ঘটে যাবে। 7 कर ले जो बातचीत करना है कर ले। 6 5 3 2 মন্দারের বাড়ির লোক এমন কথা জিজ্ঞেস করছে কেন? না না না, যাই হোক না কেন, মন্দারকে খুঁজতে আসার বিষয়টা কিছুতেই ওনাদের জানতে দেওয়া যাবে না। আমার কাছে খবর আছে কলকাতা থেকে মন্দারের বাড়ির লোকজন অনিকেত মল্লিক আর কারাগার সব মন্দারকে খুঁজতে এসেছে এই সুলতানপুরে। আপনারা তারানন তো? তখন থেকে মন্দা চৌধুরী করে যাচ্ছেন। বলুন তো স্যার, আমরা তো বললাম এই নামে আমরা কাউকে চিনি না, আমরা এখানে ঘুরতে এসেছি, ব্যাস এইটুকুই। আপনাদের নামটা? উনি আমার হাজবেন্ড, ওনার নাম অর্ণব রায়। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি। মন্দারকে খুঁজতে আসার বিষয়টা পুলিশ কি করে জানলো? না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, থাকলেই হাজারটা প্রশ্ন করবে। তার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার জাস্ট ভালো লাগছে না। আমরা যে সুলতানপুরে আসছি এটা বাবা মা ছাড়া কেউ জানতো না। বাবা তো কিছু বলবে না, আমি শিওর যে মা যা প্যানিক করছিল মাই পুলিশকে জানিয়েছে। মা কেন এরকম করে শ্যামলী? আমি যে ভালো থাকি মাকে সেটা চাই না, তুমি বলো। আমি এক্ষুনি মাকে ফোন করব, মাকে বলতেই হবে মা কেন এটা করলো। দাঁড়ানো দিদি, এখন এরকম মানবিমানের সময় নয়। বিশেষ করে মন্দারকে নিয়ে না আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে মন্দার কেন বলছে ওর নাম রঘু। আর সব থেকে বড় কথা, ও কেন বললো যে আন্না ভাইয়ের সঙ্গে ও 10 বছর ধরে কাজ করছে? এটা কেন বললো? আচ্ছা শ্যামলীদি, তোরা যখন মন্দারকে মনে করানোর চেষ্টা করছিলিস, ওর কি কিচ্ছু মনে পড়েনি? মানে তোরা কি কোনো কিছু চেঞ্জেস দেখেছিলিস ওর মধ্যে? না গো প্রিয়া দিদি,
আমি তো সেটাই ভাবছি, মেমোরি লস না কেউ ভুলে যাওয়ার নাটক করছে, আমি সেটাই বুঝতে পারছি না। সেটা তো জানতে হবে শ্যামলী যে ওটা কেন করছে। আচ্ছা আমি বলছিলাম যে এমনও তো হতে পারে যে ওটা মন্দার নয়, কিন্তু এক্স্যাক্টলি মন্দারের মতো দেখতে অন্য কেউ, এরকম ঘটনা তো ঘটে না? হ্যাঁ হতে পারে, কিন্তু আমার কাছে না আরো একটা ব্যাপার খটকা লাগছে। আমার খালি মনে হচ্ছে যে এই আততায়ী হামলায় শুধু মন্দারের মুখ দেখা গেল, শুধু মন্দারকেই চেনা গেল, আর অন্য কাউকে চেনা গেল না। এটাও কাকতালীয় নয় কি? শ্যামলী প্লিজ চুপ করো। শ্যামলী কি বলতে চাইছো তুমি? ও আমার মন্দার নয়। না শ্যামলী ও আমার মন্দার, আমি বলছি তো। ও যাওয়ার আগে আমার দিকে তাকিয়েছিল তো, বলো দাদা ভাই তুই বল। ও তাকিয়েছিল তো শ্যামলী, তুমিও তো দেখেছো আমার দিকে তাকিয়েছিল। রোহিণী তুমি শান্ত হও, শান্ত হও রোহিণী প্লিজ। আমি তো আমার মনের অবস্থাটা বুঝতে পারছি, বিশ্বাস করো, কিন্তু কি জানো তো এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। আসলে মন্দার নাকি মন্দারের মতো দেখতে অন্য কেউ, সেটা আমাদের জানতে হবে যেভাবেই হোক। আচ্ছা ওই গ্যারেজের ভদ্রলোক তো ছবি দেখে চিনতে পেরেছিল না? ওনাকে যদি আমরা আরেকবার জিজ্ঞেস করি তাহলে উনি নিশ্চয়ই কিছু একটা বলতে পারবেন। কি রে দা ভাই? একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। শ্যামলী আমি বলি কি যে একবার আমি যাই, গিয়ে লোকটার সঙ্গে না কথা বলি। বেশ তাহলে যাও, তবে সাবধানে যেও, পুলিশের চোখ এড়িয়ে যেও। আর ততক্ষণ আমিও একবার ওই আন্না ভাইয়ের ব্যাপারে হিরণময় আঙ্কেলকে ফোন করি, যদি কিছু বলতে পারে। ঠিক আছে আমি যাবো।